নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি আমিষ রেসিপি শেয়ার করে নিতে চলেছি। এই প্রচণ্ড গরমে আমরা সকলেই স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি এবং যার টেস্ট হবে খুবই সুস্বাদু। ঠিক তেমনই একটি সহজ, খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এমনই একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। স্পেশাল মশলা এগ কারি, অর্থাৎ এগ কারি, ডিমের তরকারি। ডিমের তরকারি আমরা সকলেই খেয়ে থাকি এবং এটা আমাদের সকলেরই খুব পছন্দের একটি ডিশ এবং খুব সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, খুবই কম মশলা দিয়ে কিভাবে এই ডিমের কারিটা আমি বানিয়ে নিলাম সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি, যেটা খেতে হবে খুবই সুস্বাদু। তো অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো প্রথমেই আমি ডিমের কারি বানানোর জন্য 5টা ডিম নিয়ে নিয়েছি। এই কাঁচা ডিমগুলোকে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি এবং সেই ডিমগুলোকে প্রথমে প্রেশার কুকারে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে নেব। খুবই সাবধানে বসাতে হবে যাতে একটু ভেঙে না যায়। আমি এখানে প্রেশার কুকারে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি। এগ কারি বানানোর জন্য আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে সেগুলোকেও আমি সিদ্ধ করতে দিয়ে দেব। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুটা কোনো নোংরা না থাকে বা বালি না থাকে। তো এভাবে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে। এরপর আমি ওই ডিমের সাথেই 4টে বড় সাইজের গোটা আলু কাঁচা অবস্থাতেই দিয়ে দেব, যাতে ডিমের সাথেই এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে দিতে হবে যাতে ডিমটা ভেঙে না যায়। তো আলু এবং ডিম একসাথে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এতে আমি এবার জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে আলু এবং ডিমগুলো দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং অবশ্যই মেজার অনুযায়ী দেবেন যাতে আলু এবং ডিমটা ডুবে যায়, ঠিক সেইভাবেই কিন্তু দিতে হবে। এবার প্রেশার কুকারটাকে বন্ধ করে দিয়ে 4টে থেকে 5টা সিটি দিয়ে দেব, তাহলেই কিন্তু আলু এবং ডিম দুটোই সিদ্ধ হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে বন্ধুরা। মিডিয়াম আঁচেই কিন্তু আমি এবার 4টে থেকে 5টা সিটি দিয়ে দেব। দেরিতে যদি সিটি পড়ে তাহলে 6টা থেকে 7টা দিতে পারেন, কিন্তু মিডিয়াম ফ্লেমেই 4টে থেকে 5টা সিটি দিলেই কিন্তু আলু এবং ডিম দুটোই সিদ্ধ হয়ে যাবে। সিটি পড়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে আমি প্রেশার কুকারটাকে এভাবেই কিছুক্ষণ রেখে দেব। এগ কারি করার জন্য কয়েকটা মশলা নিয়ে নেব। প্রথমেই নিয়েছি 3টে রসুন, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, এরপরে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা। আমি এখানে 200 গ্রাম আদা নিয়েছি। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো থেকে পেস্ট বানিয়ে নেব। প্রেশার কুকার থেকে ডিম এবং আলুটাকে বের করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ঠান্ডা জলে রেখে দিয়েছি, ফলে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ডিমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে, একটুও ফেটে যায়নি। তো এভাবেই কিন্তু সমস্ত প্রসেসটা মেনে আপনারাও বাড়িতে এগ কারি বানিয়ে দেখবেন, তাহলে এটা খেতেও হবে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তো সমস্ত ডিমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আলুগুলোকেও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলোকেও খোসা থেকে ছাড়ানো হয়ে গেছে খুব ভালো করে, এভাবেই ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। ডিম এবং আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবং এখানে আলু এবং ডিমের পরিমাণের ওপর নির্ভর করেই কিন্তু আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু মশলাগুলোকেও খুব ভালো করে বানিয়ে নিয়েছি। আদা এবং রসুনটাকে একসাথে বেটে নিয়েছি। এরপর ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তার জন্য আমি ডিমে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু ডিমগুলোকে দিয়ে দেব। গরম তেলে ডিমগুলোকে ভেজে নেব। খুব বেশি
কড়া করে ভাজবো না, হালকা করে ডিমটাকে ভেজে নেব। এইভাবেই কিন্তু বাদামি রঙের হয়ে আসবে, খুব বেশি পুড়ে যাবে না। দেখুন বন্ধুরা, ডিমটা একদম হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে হাই রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি হালকা হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই আমি গোটা সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে দিয়ে দেবো। সিদ্ধ আলুটাকে একটু অল্প করে ভেজে নিতে হবে, যাতে এই সিদ্ধ আলুটা কিন্তু ভেঙে না যায়। আমরা যদি এভাবেই হালকাভাবে এটাকে ভেজে নিই, তাহলে কিন্তু সিদ্ধ আলুটা তরকারিতে ভেঙে যাবে না। আমি এখানে আলুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুও ভেজে নিতে পারেন। সিদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে, তাই আলুটা ভাজতে খুব বেশি সময় লাগেনি। যদি কাঁচা আলু দেন তাহলেও কিন্তু এটাকে সময় দিয়ে ভেজে নিতে হবে। ডিম সিদ্ধ এবং আলু সিদ্ধ দুটোই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই আমি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এভাবেই 2 থেকে 3 মিনিট খুব ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা ভাজার পরে এরপর আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, যাতে তরকারির টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। সামান্য পরিমাণে চিনি দেওয়ার পর এবার আমি আদা রসুন পেস্ট, যেটা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। সমস্ত বাটা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবেই আদা রসুন পেঁয়াজ বাটাটা কষিয়ে নেওয়ার পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পর আমি কিন্তু 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়োটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। তো এভাবেই খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি প্রায় 6 থেকে 7 মিনিট ধরে। এরপর আমি সিদ্ধ করে রাখা আলু, যেটাকে ভেজে নিয়েছিলাম, সেগুলোকেই 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে, যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালো করে আলু এবং মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি পরিমাণে জল দেব না। ভালো করে পুরো তরকারিটাকে মিশিয়ে নিয়েছি, যাতে কোথাও মশলা কম বেশি না থাকে। আলু এবং মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর চাপা খুলে আমি কিন্তু এবার ডিম ভাজাগুলো দিয়ে দেব। এটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে আমি তরকারিটাকে ফুটিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলেই কিন্তু আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব। আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ফুটতে দিতে হবে, যাতে সমস্ত মশলাটা খুব ভালো করে পুরো তরকারিটার সাথে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে ঢাকনা খুলে দিয়েছি। তরকারির বা ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এবং তরকারিটাও কিন্তু হয়ে এসছে। এরপর আমি গরম মশলা বাটা দিয়ে দেব। গরম মশলা বাটা দেওয়ার পর কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব। আমি এখানে গরম মশলা বাটা দিয়েছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমার মশালা এগ কারি তৈরি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। ডিমের কারি বা আন্ডা কারি একেবারে তৈরি হয়ে গেছে, যেটা খেতে হবে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, একেবারে দোকানের মতো। তো আপনারা দেখে নিলেন বন্ধুরা, কিভাবে খুব সহজেই আমরা মাত্র কয়েক উপকরণ দিয়ে বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে একেবারে এগ মশালা কারি বানিয়ে নিলাম, যেটা খেতে হবে কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং এই প্রচণ্ড গরমে রুটি পরোটা লুচি ভাত বা ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
এবং অত্যন্ত সহজে খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই মশালা এগ কারিটা তৈরি করতে পারবেন, যার জন্য কিন্তু অন্য কোনো মশলার দরকার হয় না। বাড়িতে তৈরি করা মশলা দিয়েই আমরা কিন্তু এই পুরো রেসিপিটা বানিয়েছি, যেটা খুবই সিম্পল এবং খেতেও হবে খুবই টেস্টি। তো অবশ্যই পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন, আমাদের সিম্পল রন্ধনশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।